গুড মর্নিং। তো আজকে চলে এলাম একটু সকাল সকাল তোমাদের সাথে। হ্যাপি স্যাটারডে সবাইকে। তো আজকে এটা বানাচ্ছি, দেখো। তোমরা হয়তো ভাবছো এটা এত টমেটো সকালবেলা নিয়ে দিদিভাই কি করছে। তো প্রচুর টমেটো জমে গিয়েছিলো, কি করব, বেশি দিন তো রাখা যায় না, ফ্রিজে থাকলেও নষ্ট হয়ে যায়। তো সেই কারণে টমেটোগুলো নিয়ে ভাবলাম টমেটোর আচার বানিয়ে ফেলি। তো সেই কারণে আচারই বানাতে বসেছি। টমেটোগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা একটু জলের মধ্যে চিনি, 100 গ্রাম চিনি, সামান্য পরিমাণ নুন, একটুখানি আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ, আর ফোড়নে দিয়েছি সর্ষে। তো দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একসাথে বসিয়ে। তো সেদ্ধ হয়ে এসছে, এবার এগুলোকে আস্তে আস্তে এরকম করে একটু থেতো করে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু বোখরা। তো আলু বোখরা দিলে কি হয়, টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আলু বোখরা তুমি যাতেই দেবে, তোমরা যে তরকারিতেই দাও না কেন, বা আমিষ নিরামিষ যেটাই হোক না কেন, আলু বোখরার কিন্তু টেস্ট খুব সুন্দর আসে। তো এটা প্রায় হয়ে এসছে। এটা আমি এখন আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব, এবং চিনির যে রসটা সেটা আরেকটু গাঢ় করতে দেবো। এটা গাঢ় হয়ে এসছে, আরেকটু গাঢ় হতে দেব। তো চলো আবার আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর চলে এলাম আবার তোমাদের সাথে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো কিন্তু একেবারে ঘেঁটে যাবে না, এরকম একটু গোটা গোটা থাকবে। যেভাবে আমি রেখেছি, এই যে যেভাবে আমি রেখেছি এইভাবেই থাকবে গোটা গোটা টমেটোগুলো। এরপরে যখন চিনিটা এবং টমেটোটা একেবারে গায়ে গায়ে মিশে যাবে, তখন আমি দিয়ে দেবো এই স্পেশাল মশলাটা। এই মশলাটার মধ্যে রয়েছে ভাজা 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ডাস্ট করা, আর সামান্য পরিমাণ আমচুর। সব জিরে গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে আর আমচুর একসাথে করে একটু শুকনো খোলায় ভেজে ডাস্ট করে নিয়েছি, আর শুকনো খোলাতেই 5 ফোড়নটা ভেজে নিয়েছি। তো এই মশলাটা আমি নিয়েছি এই চা চামচের, বড় চা চামচের 2 চামচ। তো চলো এইটা এবার আমি এর মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা মাখিয়ে নেব। যে কোনো আচারে দেখবে যদি ঘরে ভিনেগার না থাকে তাহলে লেবুর রস দিতে পারো, অথবা রসুন একটু থেতো করে, বিশেষ করে টমেটোর আচারে একটু রসুন থেতো করে দিলে আচারটা কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকে। তো চলো আমার আচারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করতে ছেড়ে দেবো। ঠান্ডা করা হয়ে গেলে আমি এটা শিশিতে ভরে রেখে দেব। মোটামুটি এটার যা পরিমাণ আছে তাতে করে 1 সপ্তাহ তুমি আরামসে এটা কিন্তু পরোটা বা ভাত বা খিচুড়ির সাথে তুমি কিন্তু খেতে পারবে। তো চলো, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ফেসবুক অনিন্দিতা সরকার ফলো করে আমার পাশে থেকো। লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। রেসিপিটা কীরকম লাগছে, কীরকম ভালো লাগলো কিনা সেটাও জানাবে, এবং নিজেরা বাড়িতে করে খেয়ে জানাবে তোমাদের কীরকম লাগলো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার আসছি নতুন কোনো ব্লগ নিয়ে।